الحمد لله عدد ما خلق في السماء، والحمد لله عدد ما خلق في الأرض، والحمد لله عدد ما خلق بين السماوات والأرض، والحمد لله عدد ما خلق هو خالق. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا، إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال النبي صلى الله عليه وسلم: تحشرون كما تموتون وتموتون كما تحيون، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. মহান রব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে এবং আপনাদেরকে মায়া করে, মহব্বত করে, দয়া করে, ইহসান করে ঈমানের হালতে রেখে শুক্রবার দিন, জুমার দিন, জুমার নামাজে আসার জন্য পছন্দ করে নিয়ে আসেন। তার ওই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা জীবিত ছিলাম না, আমাদেরকে জীবিত করছেন। আবার এমন মৃত্যু দিবেন যে মৃত্যুর পরে দুনিয়াতে ফিরে আসতে পারবো না, কবরের দিকে চলে যাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন: ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহকে চিনো? তোমরা কি আল্লাহকে চিনো? আল্লাহকে ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, যিনি রাত্রে তোমাকে ঘুমের মধ্যে নিয়ে গেছিল, তোমার প্রাণটা নিয়ে গেছিল। রাত্রে ঘুমাইলে কিন্তু প্রাণ থাকে না, শরীরের কিছু কাজকর্ম বাকি থাকে, বাকি প্রাণ আল্লাহ পাক নিয়ে নেন। একদম দুনিয়া থেকে যারা চলে যায় তাদের প্রাণও আল্লাহর কাছে চলে যায়, যারা ঘুমায় তাদের প্রাণও কি আল্লাহর কাছে চলে যায়। কোরআনের আয়াত, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, লাইল মানে রাত্র, ইয়াতাওয়াফফাকুম মউত, ওয়াফাত, যিনি তোমাদেরকে রাত্রে মৃত্যু দিয়েছিল। আমরা রাত্রে ঘুমাইছি, প্রাণ ছিল না। তো আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমে প্রাণটা নিয়ে গেছে, যে আমরা ঘুমিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোনো খোঁজ খবর ছিল না, কি হইতেছে কিছুই বুঝতাম না, পাশের লোকটার কি হইতেছে, পাশের বাড়িতে কি হইতেছে কিছুই জানতাম না, নাই খবর নাই। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার, সেই আল্লাহ আবার তোমার প্রাণটা ফিরিয়ে দিয়ে দিনের বেলা তোমাকে কি রাখছে, যত কাজকর্ম করো, যা কিছু করবা সব আল্লাহ পাক জানেন। রাত্রে তোমাকে একবার মৌতের নমুনা তোমাকে দেখাই দিছে, তুমি মরলে কি হবে, প্রাণ নিয়ে গেলে তোমার কোনো খবর থাকবে না। আবার প্রাণটা কেন দিলেন, যে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টিরও 50,000 বছর আগে আমার আর আপনার তকদিরকে লিখছেন আল্লাহ তাআলা। ওই কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলোকে পূরণ করার জন্যই আল্লাহ আবার প্রাণটাকে ফিরিয়ে দিয়েছে। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইয়াবআসুকুম ফীহ, আল্লাহ বলেন তারপরে আবার তোমাদেরকে ফিরিয়ে দিলাম, প্রাণটা দিলাম এই জন্য যে তোমাদের যে কাজগুলো আছে না, সেই কাজগুলো পুরা হয় নাই, এখন বাকি কাজগুলো পুরা করার জন্যই আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হইল। এরকম দিতে থাকবে, নিতে থাকবে, দিতে থাকবে, নিতে থাকবে, দিতে থাকবে। যেদিন কাজগুলো সম্পাদন সব শেষ হয়ে যাবে, তকদিরের লিখন শেষ হয়ে যাবে, সেদিন আর ফেরত দিবে না, সেদিন চিরকালের জন্যই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই কাজটা যে করছে তিনিই তোমার আল্লাহ, এই কাজটা যে করতেছে সে কি তোমার আল্লাহ। কত মাখলুক ঘুমাইতেছে, কত মানুষ ঘুমাইতেছে, কত বাচ্চা ঘুমাইতেছে, কত জীবজন্তু ঘুমাইতেছে, আবার প্রাণ ফিরে পাইতেছে। এই যে একটা কুদরত, শক্তি, ক্ষমতা, এই ক্ষমতা যার, তিনি হইলেন কে? আল্লাহ। তিনি হইলেন আল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জন্য একজন ফেরেশতা নির্ধারিত করা আছে তোমার প্রাণটাকে নেওয়ার জন্য। মালাক, কুল ইয়াতাওয়াফাকুম, নবী আপনি বলে দিন এই কথা, আপনার উম্মতকে জানিয়ে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, মালাকুল মাউত তোমার প্রাণটা নিয়ে নিবে, তোমাকে মৃত্যু করাই দিবে। এটা আমার পিছনে লাগানো আছে, সে আমার পিছনে পিছনে আছে, আমার থেকে কখনো দূরে যায় না, আমার দিকে নজর আসেই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই হও না কেন, ইউদরিকুমুল মাউত, তোমার মৃত্যু তোমাকে পেয়ে যাবে।
সূরা জুমাতে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন এই কথা, যে মৃত্যু থেকে তোমরা ভাগতেছো, ভাগা মানে তোমরা যে কাজকর্মগুলো করতেছো মনে হয় যে চিরকালই দুনিয়াতে থাকবে। কি সুন্দর বাড়ি, কি সুন্দর সাজসজ্জা, কি সুন্দর তোমাদের চলা, মনে হয় আখিরাত বলতে কিছুই নেই, তোমরা দুনিয়াতে চিরকাল থাকবা। বাড়ির ডেকোরেশন, বাড়ির শান্তি, বাড়ির এসি, কত কিছু তোমরা করতেছো, মনে হয় যে চিরকাল থাকবে। তো আল্লাহ তাআলা বলেন, এই যে মৃত্যু থেকে ভাগতেছো, চিন্তাও করো না, একটু চিন্তাও নাই, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। তাহলে সাক্ষাৎ হবেই, এর থেকে কেউ বাঁচতে পারবে না। যার এক দানা বাকি আছে অপেক্ষা করবে সেই দানা পূরণ হওয়া পর্যন্ত, যার একটা নিঃশ্বাস বাকি আছে অপেক্ষা করবে সেই নিঃশ্বাসটা শেষ হওয়ার জন্য। তো বলতেছিলাম এই কথা যে আমি আর আপনি, আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় একটা চিন্তার বিষয় আছে। যেহেতু কোরআনের দ্বারা পরিষ্কার আমার মৃত্যু হবে, আপনাদের মৃত্যু হবে। শক্তিশালী মানুষ, আমার আপনার চেয়ে অনেক অনেক শক্তিওয়ালা মানুষ একদম মিনিটে শেষ হয়ে গেছে এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির নিচে তার কি হয়ে গেছে, জায়গা হয়ে গেছে। গরজরস্তম শৌকত জোরাত বাওয়াত, গরজরস্তম শৌকত জোরাত বাওয়াত, যায় চু বাহরা বেদর গোরাত বাওয়াত। রস্তম পালোয়ান একটা বড় শক্তিশালী মানুষ ছিল, শুধু মুষ্টিযুদ্ধ করতে পারতো 6 মাস পর্যন্ত। ছোটখাটো পাহাড় সে টান দিয়া নাড়া দিয়ে বাতায় উঠে ফেলতে পারত, এত বড় শক্তিশালী একটা মানুষ ছিল। সেই লোকটাও মাটির নিচে চলে গেছে, এই লোকটাও মাটির নিচে চলে গেছে। কওমে সামুদ, কওমে আদ, এক একটা মানুষ ছোট যারা, তারাও 70 গজ লম্বা ছিল। 70 গজ মানে 140 হাত কি ছিল, লম্বা ছিল। কওমে আদ আর কওমে সামুদ 3.5 হাত বডির সিনাটা যদি 1 হাত হয়, তাহলে 140 হাত লম্বা মানুষটার সিনাটা কত বড় হবে। ওই লোকগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক ঝাঁকুনি দিয়ে শেষ করে দিলেন। কি তামাশা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত জমিন উল্টাই দিয়ে ধ্বংস করে দিয়েছে। তো মানুষের দুনিয়া থেকে যাওয়াটা এটা নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, আমি যে হাদিসটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি, হাদিসের অংশ, তুহশারুনা কামা তামুতুন, তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমরা এমন ওই অবস্থায় উঠবা যেরকম তোমার মৃত্যু হয়েছে। তোমার মৃত্যুটা যদি ভালো হয়ে থাকে, তোমার কিয়ামতের ময়দানে তোমার অবস্থান ভালো হবে। তোমার মৃত্যুটা যদি খারাপ হয়ে থাকে, অর্থাৎ নাফরমানির সাথে হয়ে থাকে, তাহলে তুমি কিয়ামতের ময়দানে উঠবা একটা নাফরমান হিসাবে। তুহশারুনা কামা তামুতুন, তোমার হাসর হবে কেমন, যেমন তোমার মৃত্যু হয়েছে। ভালো হইলে ভালো হবে, খারাপ হইলে খারাপ। আমলের সাথে গেলে জান্নাত পাইবা, জান্নাতের জন্য জান্নাতি মানুষের কাতারের মধ্যে তুমি থাকবা। আর তুমি যদি নাফরমানির সাথে গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে তুমি নাফরমানদের কাতারের মধ্যে হবে। নাফরমানদের কাতার আর ঈমানওয়ালাদের কাতার, অপরাধীদের কাতার, জান্নাতওয়ালাদের কাতার ভিন্ন হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহশারুনা কামা তামুতুন,
তোমার হাসর হবে তোমার মৃত্যুটা যেমন হবে। মৃত্যু ভালো হইলে হাসরের ময়দান ভালো হবে তোমার জন্য। তোমার মৃত্যু যদি খারাপ হয়, বদআমলের সাথে হয়, তাহলে তুমি কিয়ামতের ময়দানে উঠবা, তোমার অবস্থা খারাপ হবে। এখন মৃত্যু ভালো হওয়া আর খারাপ হওয়া কিসের উপর নির্ভর করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আর তোমার মৃত্যু ভালো আর মন্দর ফয়সালা হবে তোমার জীবনটা কোন দিকে কাটাইছো দেখো। জীবনটা কি ভালো কাজের সাথে চালাইছো? জীবনটা কি ভালোভাবে গেল? আমলের সাথে গেল, ইমানের হালতে গেল, তাহাজ্জুদের সাথে গেল, নামাজের সাথে গেল, জিকিরের সাথে গেল, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার সাথে গেল, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহারের মতো গেল, পরিবারের সাথে ভালো সুন্দর আচার আচরণের সাথে গেল, না তুমি একটা জালেম হিসেবে ছিলে। তোমার জীবনটা যেরকম গেল তো তুমি সেটার উপরে বিবেচনা করো, তোমার মৃত্যুটা না যদি এরকম হয়ে যায়, আমি দুনিয়াতে খারাপ চলতেছি, আমি কোন আল্লাহর হুকুমকে মানি না, আমার দিন অনেক কঠিন শক্ত হয়ে গেছে, না তেলাওয়াত ভালো লাগে, না জিকির ভালো লাগে, না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ভালো লাগে, না ঘরের পরিবারের সাথে ভালো ব্যবহার ভালো লাগে, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার ভালো লাগে, আমার কিছুই ভালো লাগে না, মনটা কেমন একটাই, আমার কাছে একটা আমিত্ব চলে আসছে। আমি যে একজনের অধীনে আছি, একজন আমাকে সৃষ্টি করছে, সে আমাকে নিয়ন্ত্রণ করতেছে, এদিকে আমার কোনো খেয়াল নেই। তাহলে তুমি চিন্তা করো তোমার মৌতটা কিরকম হবে। তামুতুনা কামা তাহইয়াউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার মৌতটা হবে তোমার জীবনের উপরে নির্ভর করে। তোমার জীবন তওবার সাথে, তোমার জীবন তেলাওয়াতের সাথে, তোমার জীবন পর্দার সাথে, তোমার জীবন আখলাকের সাথে, তোমার জীবন সুন্দর ব্যবসার সাথে, সুন্নত তরিকায় ব্যবসা করতেছে, তোমার জীবন সুন্দর চাকরির সাথে, যেটা অন্যের কোনো হক নষ্ট হয় নাই, তোমার প্রতিটা জিনিস যদি সুন্দর হয়ে যায়, মনে করবা তোমার মৌতটাও সুন্দর হয়ে যাবে। আর তোমার জীবন যদি উল্টা পথে চলে, আল্লাহর হুকুম একদিকে, তুমি চলতেছো একদিকে, তোমাকে আল্লাহ বানাইছে এক কাজের জন্য, আর তুমি করতেছো অন্য কাজ, তোমাকে বানাইছে আল্লাহকে খুশি করার জন্য, তুমি সব মখলুকাতকে খুশির পিছে ঘুরতেছো, তুমি চিন্তা করবা তোমার চলার যদি উল্টা হয়, তোমার মৌতটা যদি উল্টা হয়ে যায়, তো তোমার হাসর কবরটা উল্টা হয়ে যাবে। তোমার জন্য জান্নাতের বাগান রাখা ছিল, সেটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দান তোমার আরশে আজিমের ছায়া তোমার জন্য অপেক্ষা করতেছিল, আর তুমি জ্বলন্ত আগুনের অনেক গরম রৌদ্রের তাপের মধ্যে, সূর্যের তাপের আলোতে তুমি কি করতেছো, তোমার জীবনটা ময়দানে মাহশরে কাটাইতে। কতদিন? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিলকাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। 50 আলফুন মানে হাজার, 50,000 বছর কিয়ামতের ময়দানে আমার আপনার কি করতে হবে? দাঁড়াইতে হবে। এখন 50,000 যদি ফজরের নামাজে খালি শুক্রবার দিনের সুন্নত হিসাবে প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা পড়া হয়, এই মসজিদে হয় কিনা জানেন? একটা দায়মি সুন্নাত। আল্লাহ নবী শুক্রবার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম সিজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তেন। প্রথম যে সূরাটা সেটা হলো 3 পৃষ্ঠা 45 লাইন, আর দ্বিতীয় সূরাটা হলো 32 লাইন, সূরা দাহার। এই 45 লাইন আর 30 লাইন যদি 2 রাকাতে নামাজ পড়া হয়, প্রত্যেক শুক্রবার 2, 4, 10টা শুক্রবার যদি লাগাতার পরে, নবী প্রেমিক তো সবাই আছেন, সুন্নতের মহাব্বত সবাইরে আছে, কি বলেন আছে না নাই? আসতে না জোরে আছে? এই আমলটা যদি চালু হয়ে যায়, অনেকের কাছে বিরক্তি লাগবে, মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাবে, কিন্তু যারা নবীর আশিক,
নবীর একটা সুন্নত 100 শহীদের সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় গুনার পরিবেশে আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তাকে জ্বলন্ত 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। অনেকে মসজিদ ছাড়বে, কম মানুষে ছাড়বে, কিন্তু আর অনেক মানুষ অন্য মসজিদ থেকে এখানে আসবে একটা সুন্নতকে আদায় করার জন্য। আমি যখন ফজরের নামাজ পড়াইতাম, ওয়াক্তে নামাজ তো এখন পড়ানো হয়, তো মসজিদে যে পড়াইতাম আগে, তা আমি কোন শুক্রবার আমার এই সুন্নতটা ছুটতাম। এই সুন্নতের আমল থাকতে গিয়ে দেখা গেল শুক্রবার দিন মসজিদে এক কাতারে 96 জন মানুষ ধরত, এরকম 12 কাতার 13 কাতার মুসল্লি হইত, শুধু এই সুন্নতের সাথে তেলাওয়াত, মানে এই নামাজটা, ফজরের নামাজটা শুক্রবার দিন আমল করার জন্য। যখন আমি মসজিদ থেকে চলে আসলাম, তখন এখন মুসল্লি কমতে কমতে শুক্রবার দিন নামাজ পড়লে হয় 4 রাকাত আর 5 রাকাত, 4 কাতার আর 5 কাতার। এক একটা সুন্নতের, যেহেতু নবী প্রেমিকের দেশ এটা, কি বলেন ঠিক না বেটে? নবীর মহব্বত আছে না নাই? দেখা যায় আছে না নাই? যখন নবীর ব্যাপারে কেউ কিছু বলে, তখন দেখা যায় যে আর সমস্ত পশমগুলো দাঁড়িয়ে যায়, মনে যায় আমি একই কোটি মানুষের জায়গায় আমি একজনই যথেষ্ট। কি বলেন ঠিক না বেটে? এটাই তো ঈমানওয়ালার পরিচয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলছেন, যারা আবার মহব্বতের মানুষ, আবার মহব্বতের যারা মুশরিকদেরকে তাদের ভূতের সম্পর্কে কিছু বললে যেরকম তারা কঠিন হয়ে যায়, মারার জন্য যায়, আল্লাহ বলেন আমার উপরে যারা ঈমান আনছে তারা তার চেয়ে বেশি কঠিন। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে তার চেয়ে বেশি মহব্বত করে, কঠিন মহব্বত করে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে, বলে সে যেই হোক না কেন, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু বলে, তখন বলে এবার আমাকে ছাড়ো, যত গুনাহ করি না কেন, কিন্তু আমার আল্লাহর ব্যাপারে কিছু মন্তব্য করলে, আমার রাসূলের ব্যাপারে কোনো মন্তব্য করলে সেটা বরদাস্ত করা যাবে না। কি বলেন ঠিক না বেটি? এই জন্য বলতেছিলাম, দুনিয়ার জীবনটা তো শেষ। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মনে হয় যে পরে গেলাম, আবার চলে আসলাম। আল্লাহ নবী বলেন, দেখো জীবনটার উপর একটু গবেষণা করো, একটু চিন্তা করো। এমন একটা সময় আসবে, একটা বছর একটা মাসের মতো লাগবে, একটা মাস একটা দিনের মতো লাগবে, একটা দিন একটা ঘন্টার মতো লাগবে, একটা ঘন্টা একটা সেকেন্ডের মতো মনে হবে। রমজান আবার চলে আসছে, অনেক কিছুদিন আগে রোজা ছাড়লাম, আবার রোজা চলে আসছে। জীবনটা কিন্তু চলে যাইতেছে, দেখতেছি সূর্য উঠতেছে আর অস্ত যাইতেছে। আমার কাছে কত আনন্দ লাগে, মাস যাইতেছে, টাকা পয়সা কামাই করতেছি, বড় খুশি আনন্দ, কিন্তু একদিন হঠাৎ করে সব আমার থেকে চলে যাবে। ওই জীবনটা আসতেছে। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমার জীবনটাকে তুমি সুন্দর করো। তামুতুনা কামা তাহইয়াউন, এই শব্দটা শুধু মনে রাখবো যে আমার মৃত্যু হবে আমার জীবনটার উপর নির্ভর করে। আমার জীবনটা যদি আমি ভালো কাটাই, আমলের সাথে কাটাই, সুন্নতের সাথে কাটাই, নবীর প্রেমের সাথে কাটাই, আল্লাহর মহব্বতে কাটাই, তো আমার ঈমানটা যাবে, মওতটা হবে আল্লাহ তাআলার উপরে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাওয়া যাবে। আর যে লোকটা মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে লোকটার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাত, তারপরে সে দুনিয়া থেকে বিদায় নিল, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জীবনটাকে সুন্দর করতে হবে আমলের মাধ্যমে, ঈমানের হালত। আমাদের কিন্তু অনেক গর্ব করার বিষয় আছে, আমাদেরকে নিয়ে আল্লাহর নবী একটা গর্ব করে গেছে। একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ডাক দিয়া বলেন, বলো তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা উত্তরটা দাও তো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। আচ্ছা করেন। বলো বলো, কোন মানুষের ঈমানের উপরে আশ্চর্য বোধ করা যায়? কাদের ঈমানের উপরে? যে তাদের ঈমানটা খাঁটি শক্তিশালী।
ইমানের কারণে তারা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঈমান হলো ফেরেশতাদের। আমাদের ধারণা মতো শক্ত ঈমানওয়ালা কারা? ফেরেশতা। আল্লাহর নবী বলেন, না, এদের ঈমানের উপরে আশ্চর্য বোধ করা যায় না। বলে কেন? আয় সাহাবায়ে কেরাম শুনো, তারা আল্লাহ পাকের আওয়াজ শুনে, আল্লাহ পাকের কুদরত গুলো দেখতেছে, আল্লাহ পাকের সব কিছু তারা দেখতেছে। এই জন্য তারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে। এই জন্য তাদের ঈমান শক্তিশালী না, বরং ঈমান বেশি শক্তিশালী না, এই ঈমানটা হলো নরমাল। দেখছে, তারা সব দেখতেছে। এদের ঈমানের উপরে আশ্চর্য বোধ করা যায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ঈমান বড় আশ্চর্য ঈমান। কোন অবস্থাতেই তারা কি করে না? ঈমান থেকে দূরে সরে না। একের পর এক বড় কষ্ট। বলে কেন বললা? বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার মধ্যে 950 বছর দাওয়াত দিয়েছে। এই 950 বছর দাওয়াত দেওয়া। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما। নূহ আলাইহিস সালাম তার কওমকে কয়শো বছর? ইল্লা 50 আama। 50 আম মানে 50,000 বছর। 50,000 বছর। فلبث فيهم ألف سنة إلا 50 عاما। 1000 বছর দাওয়াত দিবেন। 1000 থেকে 50 বছর কি কম? অর্থাৎ 950 বছর। 1000 বছর থেকে 50 বছর কম হলে কত হয়? কোরআনের আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আama। 1000 বছর, তার থেকে 50 বছর কম সে কওমকে দাওয়াত দিছে। আর কওম গলার মধ্যে রশি লাগায়া উটের লগে বাঁধিয়া দিয়েছেন। উট দৌড়াইছে আর নূহ আলাইহিস সালাম শেষ হয়েছে। এক এক নবীকে এক এক আশ্চর্যজনক কষ্ট দিয়েছেন, তারপরেও তারা ঈমান থেকে দূরে সরে নাই। সুতরাং তাদের ঈমান আশ্চর্য। আল্লাহ নবী বলেন না। কারণ কি? কারণ হলো তাদের কাছে আল্লাহ তাআলার ওহী আসে, আল্লাহ তাআলার সরাসরি কথাগুলো আসতেছে। আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীকে এক এক মুআজিজা দান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুর্দাকে জীবিত করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে যে কোনো মৃত জীবিত হয়ে যায়। নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। কারণ দেখো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হাতের মধ্যে এমন মুআজিজা দিলেন যে লোহা ধরলেই এটা মোমের মতো হয়ে যাইত। যেইভাবে মনে চায় সেইভাবে লোহা দিয়ে পোশাক বানায় ফেলে। তো এত মুআজিজা, এত কিছু থাকার পরে যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে তো হইতেই পারে না। এই জন্য ঈমান, নবীরা ঈমানওয়ালা, তাদের ঈমানের উপর আশ্চর্য বোধ করা যায়। আল্লাহ নবী বলেন, না না না, সরাসরি ওহী আসে, অনেক মুআজিজা দিছে। সুতরাং আমাকে যেমন চাঁদকে 2 টুকরা করা, ইশারা করার সাথে সাথে 2টা টুকরা হয়ে চাঁদ 2 পাহাড়ের মধ্যে পড়ে গেছে। তো আমি তো ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে, আমার ঈমানের উপরেও আশ্চর্য কিছুই নেই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমরা, তাইলে ফেরেশতাদেরও না, নবীদেরও না, তাইলে আমাদের ঈমানটা বড় আশ্চর্যওয়ালা ঈমান। আমরা এত কষ্ট সহ্য করতেছি, নিশ্চয়ই আমাদের ঈমানের উপরে সবাই আশ্চর্য বোধ করবে। হযরত বিলাল হাবশীর সিনার উপরে পাথর, সূর্যের দিকে মুখ, চাবুকের আঘাত, বেত্রাঘাত, একটার পরে একটা কষ্ট। কি বলেন, ঠিক না ভাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া এরকম টানতে টানতে কোমরের, শরীরের, পিঠের গোশতগুলো গলে গলে পড়ে গেছে, আংরা নিভে গেছে, জ্বলন্ত আংরা কি হয়ে গেছে, একদম নিভে গেছে, ভিজে গেছে। তারপরে বোধহয় আমাদের ঈমানটাই বড় আশ্চর্যওয়ালা। আল্লাহর নবী বলেন, না না, কারণ তোমরা যেটা করছো নবীকে দেখা করছো, নবীর মহব্বতে করছো। সুতরাং তোমাদের ঈমানটাও আশ্চর্যওয়ালা না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবেন? আল্লাহর নবী বলেন, আমার কিছু উম্মত আমার পরে আসবে যারা আমাকে দেখবে না, শুধু কিতাবে দেখবে। আল্লাহর উপরে ঈমান আনা, রসুলের উপরে ঈমান আনা,
এই এই জিনিসটা পড়বে, তারা এগুলো পরে পরে দেখে দেখে শুনে শুনে তারা ঈমানওয়ালা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা শুধু বুঝে বুঝে শুনে শুনে পরে পরে দেখে দেখে শুধু একমাত্র ঈমান আনার কারণে এদের ঈমানটা হলো বড় আশ্চর্য ঈমান। আমার মনে চায় আমার এই ভাইদের সাথে আমি সাক্ষাৎ করি। এমন ঈমানওয়ালা, ঈমানের হালতে আল্লাহর ঘরে আনছেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মওত হবে তোমাদের জীবনের উপরে। তোমাদের জীবনটাকে তোমরা সুন্দর করো, ভালো করো, ভালো আমলের সাথে চলো, তাহলে তোমার মওত সুন্দর হবে। তোমার মওত যদি সুন্দর না হয়, জেনে রাখো তোমার একদিন ভয়াবহ অবস্থায় পড়তে হবে। একদিন তোমার চেহারা মলিন হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ। কারোর চেহারা সুন্দর উজ্জ্বল হবে, আলোকিত হবে, আর কারোর চেহারা কালো হবে, মলিন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা মলিন তাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার কুফরি করছো, আমার হুকুমের অমান্য চলছো। তুমি তো ঈমানওয়ালা ছিলা, তুমি আমার উপরে ঈমান আনার পরে তুমি আবার কেন গুনার কাজ করতে গেলা? তুমি কেন অন্যের হক নষ্ট করতে গেলা? তুমি কেন অন্যের জমিন দখল করতে গেলা? তুমি কেন অন্যের সম্পদ নষ্ট করতে গেলা? তুমি কেন অন্যের ইজ্জত নষ্ট করতে গেলা? তুমি কেন অন্যের সাথে জুলুম অত্যাচারে লিপ্ত হইলা? বলো, আমার হুকুমের খেলাফ কেন চললা? আকাফারতুম বা'দা ঈমানিকুম, আমার উপরে ঈমান আনার পরে আবার তুমি আমার কথার উপরে কুফরি করলা, প্রত্যাখ্যান করলা আমার কথাগুলোকে। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কেন? তোমার উপরে পর্দা ফরজ ছিল, তোমার স্ত্রীকে পর্দায় রাখা তোমার উপরে ফরজ ছিল, তোমার মেয়েকে পর্দায় রাখা ফরজ ছিল, তোমার ছেলেকে পর্দা শিখানো ফরজ ছিল, তোমার হালাল খাওয়া ফরজ ছিল। এগুলো তুমি ছাড়লা কেন? কেন সুদ খাইলা? কেন ঘুষ খাইলা? কেন বিচার করতে গিয়ে ঘুষ খেয়ে ফেললা? কেন এরকম করলা? কেন নাফরমানি করলা? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমার সম্ভব হইল ঈমান আনার পরে আবার আমার নাফরমানি করা? ও তুমি কেন মুনাফিকি করলা? বলো না, বলো। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এবার মজা দেখো, তুমি আমার হুকুমকে প্রত্যাখ্যান করলা, মানলা না, তো ঠিক আছে, তুমি মজা দেখো। আল্লাহ কত সুন্দর করে বলে দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাআন্নাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। যারা ঈমান আনার পরে আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, এটা আমার নবীর সুন্নত, এটা আমার সুন্নত, সবকিছুতে আছে না নাই? আছে। ঈমান আনছি, আটকে গেছি, এখন ভালো মন্দ আদেশ নির্দেশ দেখেই চলতো। এখন আমি সবকিছুকে আল্লাহর হুকুমটা রাখলাম, নবীর তরিকাটা রাখলাম। আল্লাহ বলেন, তোমার চেহারাটা শুধু কিয়ামতের ময়দানে উঠবে সূর্যের চেয়ে বেশি আলো ঝলঝল করতে থাকবে। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। চেহারা উজ্জ্বল হবে, আলো হবে। আল্লাহ বলেন, আসো আমার রহমতের ছায়া তলে চলে আসো, আসো তোমাকে ছায়া দিয়ে দেই, আবার আরশের ছায়া দিয়ে দেই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর জীবন, যে জীবনটার মধ্যে আল্লাহর হুকুম মেনেছি, যে জীবনটা দিয়ে আল্লাহ নবীর সুন্নতকে অগ্রাধিকার দিয়েছি, তাইলে আমার জীবনটা হবে সুন্দর, আমার মওত হবে সুন্দর, আমার ময়দানে মাহশর হবে সুন্দর। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যে আয়াতটুকু আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করতে যেও না। যে হুকুমটা অন্য যে কেউ যেটাই দেখ, তুমি আগে দেখবা আল্লাহর হুকুম ঠিক আছে কিনা, আর যদি না হয় তাহলে আমি সেটাকে প্রত্যাখ্যান করে ফেলবো। আল্লাহকে বলো, আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, আর ওই দিনটাকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেই দিন কোন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না। এই দিনটাকে ভয় করো।
তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তো তোমাকে পাঠাইলাম কেন? যে তোমার শক্তি দিয়ে তুমি চলতে পারো। আমার শক্তি যদি থাকে, কারোর উপরে কোনো ভর করতে না হয়, কারোর সহযোগিতা না হয়, তাহলে আমি একজন পুরুষ, সুস্থ পুরুষ, ভালো পুরুষ। কিয়ামতের ময়দানে আমার আমলের দ্বারা যদি আল্লাহ পাক রাজি হয়ে আমাকে জান্নাতের ফয়সালা করেন, তাহলে আমার জন্য হবে সফলতা আর কামিয়াবি। আমি হইলাম একজন আল্লাহর পছন্দনীয় বান্দা। কি বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর ভয় করো ওই দিনটাকে, ওয়াখশাউ ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না, সন্তানও তোমার থেকে কোনো উপকার পাবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালাদিহি ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। তুমি করবা। जैसा करनी वैसा बनी, ना माने तो करके दे, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। তুমি যেমন করবা তেমনই পাইবা, যেমন করবা তেমনই পাইবা। তোমার দুনিয়ার জীবন ভালো হলে মৃত্যুর সময় ভালো হবে, আর মৃত্যুর সময় ভালো হলে তোমার কবর সুন্দর হবে। আর কবরটা হলো আউয়ালু মানজিলিম মিন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবরটা হলো আখিরাতের প্রথম ঘর, প্রথম ঘাটি। আল্লাহর নবী বলেন, এই ঘাটিটা যার জন্য সহজ হবে, ভালো হয়ে যাবে, সুন্দর হবে, তার আর কোনো ভয় নাই। আর প্রথম কবর যে ঘাটিটা আছে, সেটা যদি তোমার কষ্টের কারণ হয়ে যায়, শাস্তির জায়গা হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বলা হয়, আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ভালো করো একদিন আমার ভালো হবে, আর যদি তুমি খারাপ করো মনে রাখবা, ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুর কথা এই ভয়াবহ অবস্থায় জিজ্ঞাসা করবে না। তখন সে যেহেতু দুনিয়ার জীবনটাকে তার বুঝে আসবে, সবকিছু দেখতে পারবে, তখন সে মনে চাইবে এই দূর অবস্থা থেকে বাঁচার জন্য, যে আমি কি করি, আমি যেহেতু অপরাধী হয়ে গেছি, এখন আমি আমার মাকে, আমার বাপকে, আমার ভাইকে, আমার স্ত্রীকে, আমার প্রতিবেশীকে যদি কোন বিনিময় দিয়েও যদি আমি জান্নাতে যাইতে পারি, সে সেই চেষ্টাটা করবে। আল্লাহ বলেন, এই চেষ্টা আমি নিব না, তোমার দ্বারাই, তোমার আমলের দ্বারাই তুমি আসতে হবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলেন, অপরাধী যখন হয়ে যাবে, আল্লাহর সামনে যখন আসামি হয়ে যাবে, তখন আল্লাহকে বলতে চাইবে, আল্লাহ আমার বাপকে, আমার গুনার কারণে আমার বাপকে আপনাকে দিয়ে দিলাম, আমার মাকে দিয়ে দিলাম, আমার ভাইকে দিয়ে দিলাম, আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমার বোনকে দিয়ে দিলাম, আমার প্রতিবেশীকে দিয়ে দিলাম, যাদের সাথে চলতাম তাদেরকেও দিয়ে দিলাম, আপনি আমাকে একটু মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো না। আল্লাহ বলেন, কখনো এটা হবে না, তোমার কর্মের ফল তুমি কি করতে হবে? ভোগ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে, বান্দারে, তুই আমার সাথে নাফরমানি করস, গুনাহ করস, আমাকে চিনস না, তো মনে রাখবি, তুই দৌড়াবি। কার কাছে দৌড়াবি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তুমি দৌড়ে তোমার ভাইয়ের কাছে যাইবা। আমার ভাই আমাকে, বড় ভাই ছোট ভাইকে অনেক আদর করত, ছোট ভাই বড় ভাইকে অনেক শ্রদ্ধা করতো, দৌড়ে ভাইয়ের কাছে যাবে, ভাই আমাকে একটা আমল দেন না। তুমি ভাইয়ের কাছে দৌড়াইবা,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, তার মায়ের কাছে যাবে, মা বলবে বাবারে তোকে আমি চিনি ঠিক আছে, কিন্তু তোকে আমি আমল দিতে পারবো না। বাবার কাছে যাবে, বাবারে আপনি দুনিয়াতে এত আদর করছেন, লালন পালন করছেন, আপনি এত সুন্দর করে বড় করছেন, আজকে একটা আমল দেন। বলবে না, দেওয়া সম্ভব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীর কাছে যাবে, তোমাকে এত ভালোবাসছি, দুনিয়ার সবকিছু তুমি আমাকে দিয়ে দিছো, আজকে আমাকে একটা আমল দাও। স্ত্রী অস্বীকার করবে, দেওয়া সম্ভব না। ওয়া বানিহি, সন্তান, আদরের সন্তান, সন্তানের কাছে দৌড়ে যাবে, সন্তান বলবে সম্ভব না। প্রত্যেকের কাছে যাবে, একজনও রাজি হবে না একটা আমল দেওয়ার জন্য। কেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, ওই দিন প্রত্যেকের কৃতকর্মের উপরে সবাই পেরেশান থাকবে, সবাই পেরেশান থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ভয় করে ওই দিনটাকে, যেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, সন্তানের কোনো উপকার আসবে না, বাপের কোনো উপকার আসবে না সন্তানের দ্বারা, আর সন্তান কোনো উপকার পাবে না বাপের দ্বারা, কেউ কারোর দ্বারা পাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধুর খোঁজ খবর নিবেও না, জিজ্ঞাসাও করবে না ময়দানে মাহশর। যদি যে জান্নাতীরা জান্নাতে যায় তো ভালো বন্ধু বান্ধবের কথা জিজ্ঞাসা করবে, খারাপদের কথা জিজ্ঞাসা করবে, সেটা পরে, কিন্তু বিচারের আগ মুহূর্ত কেউ কাউকে চিনবে, কিন্তু কেউ কাউকে কিছু দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার জীবনটা যেটা আছে এটা তুমি একটু খেয়াল করো। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, যেটা আল্লাহ বলছে সেটাই হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনটা শয়তানের ধোঁকায় পড়ে জীবনটাকে নষ্ট করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সেই শয়তানের ধোঁকায় পড়ে মনের খায়েশে, মনের আবেগে এরকম নাফরমান বন্ধু বান্ধবদের কথা শুনে জিন্দেগিটাকে বরবাদ করিও না। তোমার ওই দিনটাকে ভয় করতে থাকো আর আল্লাহ পাককে রাজি করার পিছনে দৌড়াইতে থাকো, তাহলে তোমার জীবনটা হবে সুন্দর, সুখময়, ভালো, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া। আর যদি তা না হয় তাহলে জীবনটা হবে বেকার, জীবনটা হবে কষ্টের, জীবনটা হবে আল্লাহর নারাজগীর, জীবনটা বড় আগুনের মধ্যে কাটাইতে হবে। যেই জীবনের শুরু আছে আর শেষ নাই, আল্লাহ বলেন এই যেই জীবনের শুরু আছে আর শেষ নাই, মৌতের পরের জীবন শুরু হবে তার কোনো শেষ নাই। আল্লাহু আ'লাম, সবকিছু জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার আপনার এর চেয়ে বেশি বুঝার আর কিছু নেই। এই জন্য ভাই আসুন, চলুন, আমি আর আপনি আল্লাহকে কতটুকু ভয় করতেছি, আমি আমার সন্তানকে কতটুকু তৈরি করতেছি, আমার আখিরাত, আমার সন্তানের দ্বারা আমার আখিরাত, আমার মাল দৌলতের দ্বারা আমার আখিরাত, আমার ধন সম্পদের দ্বারা আখিরাত, আমার স্ত্রীর দ্বারা আমার আখিরাত, আমার ভাই বেরাদের দ্বারা আখিরাত, আমার সংসারের দ্বারা আখিরাত, সব কিছুর দ্বারা আখিরাত যেন সুন্দর হয়, সেই মস্তিষ্ক নিয়ে, সেই মেজাজ নিয়ে, সেই চিন্তা চেতনা নিয়ে আমার আপনার জীবনটাকে চালাইতে হবে। আর না হয় আফসোস ছাড়া আর কিছুই হবে না, সেদিন আফসোস করলেও আর কোনো কাজ হবে না। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন শাস্তি হবে যেটা তোমার প্রাণ কাটবেও না, আবার তোমাকে মারবেও না, এমন একটা অবস্থায় তোমাকে ফেলিয়ে দেব। এই জন্য ভাই আসুন আজকে কোরআন শরীফের সূরা লোকমানের এই আয়াতের উপর আমল করতে থাকি, যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, যেন আল্লাহকে রাজি করতে পারি। আল্লাহ রাজি হবে দুই জিনিসের দ্বারা, একটা হলো আল্লাহ তাআলার কালামে যে হুকুমগুলো আছে সেটাকে মানার দ্বারা, যে নিষেধগুলো আছে সেটাকে বর্জন করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জিন্দেগি চালানো। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো চলবে, কিয়ামতের ময়দানে তাদেরকে নবীদের কাতারে তাদেরকে উঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।